नमस्कार बंधुरा आज के निये हाजिर हয়েছি सम्पूर्ण नतून पद्धतिते हाथे मेखे इलिश माछेर सबचेये सेरा स्वादेर एकटी रेसिपि सर्षे इलिश एबं इलिशेर विभिन्न रकमेर रेसिपि खेयेछेन एइभावे एकबार ट्राई करे देखुन बंधुरा खेते किन्तु सबचेये बेशी सुस्वादु हय। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। तो देखुन एखाने आमि इलिश माछ नियेछि। इलिश माछ आपनारा आपनादेर परिमाण अनुयायी निये नेबेन। एबारे एई इलिश माछे की की उपकरण लागছে চলুন আমি সেগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে লাগছে গোটা জিরে আর নিয়েছি গোটা ধনে। আমার মাছের পরিমাণ অনুযায়ী এখানে মশলা নিয়েছি আর নিয়েছি গোটা শুকনো লঙ্কা। রান্নাটা কিন্তু আমি শুকনো লঙ্কা ঝালেই করব। এবারে সব মশলাগুলো আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি আর এই মশলাটা পাটায় বেটে রান্না করলে কিন্তু খেতে সবচেয়ে বেশি সুস্বাদু হবে। তো আপনারাও চেষ্টা করবেন শিলপাটাতে বেটে রান্না করার। এবারে একটা কড়াই গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখন জ্বালাইনি মানে অন করিনি। এবারে ইলিশ মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিলাম। এবারে বেটে রাখা যে মশলাটা কাঁচা জিরে কাঁচা ধনে আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম ইলিশ মাছের মধ্যে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু ইলিশ মাছের রান্না তার জন্য কিন্তু অবশ্যই সরষের তেলটা দিতে হবে আর তেলটা এই রান্নায় একটু বেশি পড়বে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এবারে ভালো করে ইলিশ মাছগুলো হাত দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে মেখে নেব। মাখাটা যতটা ভালো হবে এই রেসিপিটা কিন্তু খেতে সবচেয়ে বেশি সুস্বাদু হবে। তো ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন সুন্দর করে আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবারে যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয় আর একটু গ্রেভি গ্রেভি হয় তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, একটু মাখো মাখো হলেই কিন্তু এই হাতে মাখা ইলিশের ভাপা রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো দেখুন এখনও কিন্তু সময় লাগবে এই রান্নাটা হতে, একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। একবার বসিয়ে দিলে আর কোনো প্রবলেম হবে না রান্না করতে। তো একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছ কাঁচা রান্না করছি হালকা হাতে না নাড়লে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার যতক্ষণ না রান্না হচ্ছে প্রপার ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। তো দেখুন ঠিক এরকম হবে গ্রেভিটা। কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা। একটু হালকা হাতে আবার একটু সাঁড়াশি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তো আপনাদের আমার এই হাতে মাখা ইলিশের সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। রোস্ত ইলিশের সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, দই ইলিশ বিভিন্ন রকমের ইলিশ খেয়েছেন। একবার এইভাবে ইলিশের এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগতে কিন্তু বাধ্য, একদম অন্য স্বাদের। তো একটু অন্য স্বাদের রেসিপি খেতে কিন্তু ভালোই লাগে। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।